পুজো তো এবার আসছে, সো পুজোতে তো অবশ্যই প্রতিবাদ যেমন চলবে, তার পাশাপাশি কিন্তু ঠাকুর দেখা এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো হচ্ছে সিনেমা দেখা। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি আমরা যে পুজোতে যে সমস্ত সিনেমাগুলো রিলিজ করছে, মানে সমস্ত ভার্সনে আর কি, মানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি যেগুলো, সো সেইগুলোর মধ্যে কোনগুলোতে অডিয়েন্স প্রথম দিকে আর কি মানে যেতে পারে বলে আমাদের মনে হয়। ফার্স্ট সেটা হলো, আমরা যদি বাংলার দিক থেকে দেখি যে সিনেমাগুলো আমাদের রিলিজ আছে সামনে, সেগুলোর মধ্যে রয়েছে বহুরূপী, শাস্ত্রী এবং টেক্কা। টেক্কাটাকে 3 নম্বরে বলার পেছনে একটা ইস্যু নয় যে আমরা দেবদাকে ভালোবাসি না বা অন্য কিছু। দেবদা যারা ফ্যানরা, আমার ভিউয়ার্স আছো, তারা একদমই ভাববে না যে এরকম কোনো কিছু ব্যাপার। আমরা দেবদাকে অবশ্যই ভালোবাসি। টেক্কা যে সিনেমাটা, এটাতে আমি যেটা দেখলাম সেটা হলো একদম যারা দেবদার কট্টর ফ্যান, মানে এসি গোছের আর কি লোকজন, যারা ফ্যানের থেকেও বড় কিছু, তারা এবং তার পাশাপাশি হচ্ছে টিনেজারদের মধ্যে কিন্তু সিনেমাটা নিয়ে একটা হাইপসটা যথেষ্ট বেশি। শারদীয়া সৃজিতের সিনেমা টেক্কা, সো সেটা তো একটা এক্সপেকটেশন তো আছেই, বাট তবুও এটা আমাদের ওপিনিয়ন যে সিনেমাটা ভালো হলেও লোকজন দেখতে যাবে না, মানে সিনেমাটা যে ভাই দেখতে যাবই, মানে গসিপটা তৈরি হবে না সিনেমাটা ভালো হলেও। একদম। সেকেন্ড যেটা আসছে সেটা হলো হচ্ছে শাস্ত্রী কথাটা বলার এটাই যে শাস্ত্রী এখনো টিজার, ট্রেলার কিচ্ছু বেরোয়নি, শুধু পোস্টার রিলিজ হয়েছে। শাস্ত্রীতে মিঠুন চক্রবর্তী রয়েছে, একদম ওই একটা মুখ, বড় মুখ। শাস্ত্রী নিয়ে কিন্তু একটা আলাদা অডিয়েন্স আছে, মানে শাস্ত্রীর অডিয়েন্স। এবার হচ্ছে যে সিনেমাটা কথা বলবো সেটা কিন্তু এবার এই বছরের পুজোতে, এটা আমাদের ওপিনিয়ন, যে বক্স অফিস কালেকশনে কিন্তু এটা ছাপ ফেলবে, সেটা হলো হচ্ছে বহুরূপী। কারণ বহুরূপী নিয়ে আমি যেটা দেখছি, এটা কিন্তু বোথ টিনেজার, তার সাথে ফ্যামিলি অডিয়েন্স, মিডিল এজ, সবার জন্য কিন্তু এই সিনেমাটা, এবং এটা কিন্তু একটা ভীষণ ভালো সিনেমা। ভীষণ, আর ওরা জানে কি করে যে টাইট স্ক্রিন প্লে দিয়ে কি করে মজা। রক্তবীজ দেখো, তার আগে আমাদের ওখানে হচ্ছে বেলা শুরু, বেলা শেষে, সবকিছুই কিন্তু ওরা জানে যে ফ্যামিলি এই অডিয়েন্স কি চায়, কিরম ভাবে চাই আর কেন চাই। আর ওদের মার্কেটিংটা খুব অন্যরকম। যেমন ওরা একটা গান ছেড়েছে, এরপর একটা মানে ডান্স নাম্বার ছাড়বে, তো এদের মার্কেটিংটা অলওয়েজ এরকমই হয়। প্রতি বছর একটা করে, যেমন রঙ্গবতী হোক বা আপনার আগের বছরের গোবিন্দ দাঁত মাজেনা, ওদের একটা গান ছাড়ে, ওটাতেই ওদের সিনেমা কিন্তু ভাইরাল হয়। যেটা টেক্কার সময়, টেক্কার মার্কেটিং এর জন্যই আমার যা মনে হয় মোস্ট অফ দ্য ওয়ার্কআউট করবে না, কারণ ওদের মার্কেটিংটা একদমই অন্যরকম হচ্ছে, যেটা আমার তো অ্যাটলিস্ট ভালো লাগছে না। আর শাস্ত্রীরও মার্কেটিং এবার শুরু হবে এবারে, যে জন্য মানে পদাতিক আমার মনে হয় মার্কেটিং এর জন্য গেছিল। এবার টেক্কাও জানি না কেন মার্কেটিংটা এত ভালো করছে না ওরা, কিছু একটা তো প্রবলেম মনে হয় ওদের, ইস্যু চলছে, যার জন্য হয়তো এটা প্রবলেম হতে পারে। কিন্তু বহুরূপী নিয়ে কিন্তু আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি, এবং আমাদের নিজেদেরও কিন্তু বহুরূপীটা দেখার জন্য কিন্তু আমরা ভীষণভাবে আগ্রহী। তিনটে সিনেমাই ভালো সিনেমা হতে পারে, কিন্তু আমাদের যা আমরা অপিনিয়ন দিচ্ছি সবই ভুল হতে পারে, না হতেই পারে। সো এই হচ্ছে 3টে গেল বাংলা সিনেমা যেগুলো এবছর পুজোতে রিলিজ আছে। সো এবার হচ্ছে হিন্দি সিনেমার কথা বলবো। সেটা হলো হচ্ছে দুটো হিন্দি সিনেমা এবার রিলিজ আছে, সেটা ভিকি বিদ্যা কা ওবালা ভিডিও, আর একটা হলো হচ্ছে জিগরা। সো প্রথমে বলবো আমি ভিকি বিদ্যা কা ওবালা ভিডিওর ব্যাপারে। এটা কিন্তু হচ্ছে একটা কমেডি ফিল্ম, রাজকুমার রাও আছে, দারুণ চলবে, তৃপ্তি ডিমডি আছে, তার একটা ট্রেলার দেখবে, তার রিভিউ আমার করা আছে চ্যানেলে, দেখে নিতে পারবে তোমরা। এটা কিন্তু একটা অসাধারণ ফিল্ম, কারণ এটা দেখতে হবে, কারণ স্ত্রীটা সে চলছে এখন, একদম, কারণ ওই ফেসটার জন্য চলছে। রাইট। ভিকিয়া বিদ্যা কা ওবালা ভিডিও, তৃপ্তি ডিমডির একটা আলাদা ফ্যান বেস আছে, আর স্ত্রী 2 এর জন্য রাজকুমার রাও একটা বিশাল ব্যাপার। তার মধ্যে ওরা কিন্তু ট্রেলারের লাস্টে স্ত্রী এর একটা ছাপ ছেড়ে দিয়েছে। যখন দেখবে ওই যে গ্রেভিয়ার্ডে যে শুটটা আছে, ওখানে যখন দুজন মিলে পেছনে দাঁড়িয়ে আছে, তখন পেছন দিয়ে সেট করে একটা কি সরে গেল, ওটা কিন্তু স্ত্রীর একটা লুকস ওখানে আছে। একটু যদি ভালো করে দেখো বুঝতে পারবে, ওটা হোমাজ দেওয়া হয়েছে একদম। তার পাশাপাশি যে সিনেমাটা রিলিজ আছে জিগরা নিয়ে কিন্তু এবার মানে একটা বিশাল ব্যাপার, হাইপই আছে, কিন্তু লোকজন সিনেমাটা দেখতে যাবে নাকি একটু কোশ্চেন মার্ক আছে। অবভিয়াসলি সিনেমাটা আফটার অল যে ডিরেক্টর ভাসান বালা, ওর সিনেমা লোকজন মেইনলি নেটফ্লিক্সে দেখে, তো ওর অডিয়েন্স অনলি ওটিটি প্ল্যাটফর্মে। এবার কিন্তু আলিয়া ভাটের একটা অডিয়েন্স আছে, আলিয়া ভাটের একটা ফেস ভ্যালু আছে, ভালো অভিনয় করেছে এখানে রয়েছে, মানে নর্থ এর সাইডে লোকজন মেবি জিগরাটা দেখতে পারে, প্রিফার করতে পারে। এটা দেখা যাক এখন তবে কি হবে, এটা আমরা কিছু বলছি না, কারণ এটা আনএক্সপেক্টেড, মানে নর্থ এর কাজ অন্যরকম বোঝা যায় না। বাংলা যেমন বোঝা যায় কোনটা ওয়ার্ক করবে, কিন্তু ওখানে
কোনটা ওয়ার্ক করে কেউ জানেও না। কেউ জানে না। আর একটা লাস্ট সিনেমা, লাস্ট যেটা এবং যেটা ইংলিশ মুভি হলিউড, হলিউডে এবং একটা বিশাল কালো বিশাল একটা ব্যাপার ভাই, যেটা নিয়ে মানে মোটামুটি 15 থেকে 20 দিন আগে সিনেমাটা আমরা যেদিন থেকে পোস্টার রিলিজ সেদিন থেকে আমরা এক্সাইটেড একদম যে আমরা যাবো ভাই, যাবো। এবং মজা নিয়ে মোটামুটি 15 থেকে 20 দিন আগে এটা টিকিট বুকিং শুরু হয়ে গেছে। নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছো কোন সিনেমাটার কথা বলছি, সেটা জোকার 2 এবং ইয়েস, এবং জোকার 2 কিন্তু এবার ক্লাস হবে লোকজন দেখতে। এবং সিনেমাটা আমি জানি না যে 4 তারিখে রিলিজ করার কথা ছিল, সেটাকে আবার 2 দিন এগিয়ে দেওয়া হলো, পরে 2 তারিখে রিলিজ 2রা অক্টোবর মহালয়ার দিন। তো ফ্রি টাইম, সবাই হলিডে, একদম সবাই মিলে যাবে। এবং এটা কিন্তু জোকারের কিন্তু একটা আলাদা অডিয়েন্স আছে, যে কোনো মানে যে কোনো সুপার হিরো সিনেমার যে কোনো একটা ভিলেনের আলাদা একটা ফ্যান বেস আছে। সেই পাওয়ারটা তোমরা জানোই যে আগের বার জোকার 1 কি হয়েছিল, বক্স অফিস কত কালেকশন করেছিল। তাহলে জোকার 2 তে যদি সিনেমাটা খুব ভালো হয় তাহলে তো একটা বিশাল বড় নাম্বার আমাদের ইন্ডিয়া থেকে যাবে। যেটা ডেডপুল লাস্ট করে গেছে ইন্ডিয়াতে, সেটার পরে আমার মনে হয় এবার বেস্ট গ্রসার হলিউড মুভি আমার যেমন মনে হয় জোকার করতে চলেছে আমাদের যা প্রেডিকশন। এটা হচ্ছে ব্যাপার যে এখন দেখা যাক যে পুরোটাই গডস গ্রেস কি হবে, পুরো খেলা করে যেতে পারে। হ্যাঁ অবভিয়াসলি হতেই পারে যে ভুলভাল বললাম, আমরা যেটা বললাম ঠিক তার উল্টোটা হলো, বা এরকমও হতে পারে যে আমরা যেটা বললাম সেটাই হলো, এটাও হতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। সো আমাদের হচ্ছে এটা ওপিনিয়ন যে এবার পুজোর জন্য পুজোর প্রতিবাদ চলছে, সেটা চলুক। সো এখন দেখা যাক এটা যে অ্যাট দ্য এন্ড কি হয়, আমরা যেটা বললাম সেটা মিললো নাকি জাস্ট উল্টোটা হয়ে গেল, সেটাই হচ্ছে দেখার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।